সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি যে সন্ত কবি তুলসীদাস জির মতো ব্যক্তিত্ব ভক্তিতে নিমজ্জিত হয়ে আছে বলেই দুষ্টু ব্যক্তিরা তার কোনো ক্ষতি করতে পারছেন না, তাকে কোনো রকম ভাবে কোনো আঘাত দিতে পারছেন না। আর তিনি বিচলিত না হয়েই এই শ্রীরাম কথা লিখছেন, বলছেন এবং গায়ন করে বেড়াচ্ছেন। তাহলে তুলসীদাসজির এই অবিচল অবিরাম প্রেমা ভক্তি যে আছে, তার জোরেই তিনি লিখে চলেছেন। এবার পরের স্তুতি। তিনি পরিস্থিতিতে বলছেন, প্রভু পদ প্রীতি না সমুঝি নিকি, তিনহি কথা শুনি লাগে হি ফিকি, হরি হর পদ রতি মতি না কুতর্কি, তিনহি कहूँ মধুর কথা রঘুবর কি। প্রভু পদে যাদের প্রীতি নেই, না সমুঝি নিকি, যাদের বোঝার ক্ষমতা শুদ্ধ নয়, উপলব্ধি করতে পারে না, মানে যারা শুদ্ধ মনের ও বুদ্ধির নয়, আর ভগবান মার্গেও নেই, ভগবানের চরণে প্রীতি নেই, ভক্তি মার্গে নেই, ভক্তদের সন্তদের সঙ্গ করে না, তিনহি কথা শুনি লাগিহি ফিকি, তাদের এই রাম কথা শুনে ফিকি মানে বেস্বাদ, স্বাদহীন লাগবেই লাগবে। যদি কাউকে রান্না করে খেতে দেওয়া হয় অথচ কোনোটাতেই নুন না দেওয়া হয়, কাউকে পায়েস দেওয়া হলো, তাকে চিনি ছাড়া পায়েসটা দেওয়া হলো, একবার মুখে দেওয়ার পর তার অন্তরের যে অবস্থা হবে, ঠিক সেই অবস্থাই হবে এই ব্যক্তিদের যাদের শ্রীরামের চরণে কোনো প্রীতি নেই। শ্রীরামচরিতমানসের একটা শব্দও যদি তাদের কানে চলে যায়, তো তাদের মনস্থিতি বদলে গিয়ে মন বিদ্রোহ করে বলবে, এইসব কি লিখছেন তুলসীদাসজি। কারণ তাদের উপলব্ধি করার ক্ষমতা ভক্তি দেবী এখনো প্রদান করেননি। ভক্তি দেবীর কাছেই কিন্তু একমাত্র সেই শক্তি আছে ভগবানকে হৃদয়ে স্থাপন করার। ঈশ্বরীয় মার্গে যারা নেই তাদের জন্য এই রচনা নয়, কারণ এই লেখা ভক্তদের জন্য, ভাবজগতে যারা প্রবেশের অধিকারী তাদের জন্যই শুধু এই রচনা। ভেতরের সেই তত্ত্ব থাকা অবশ্যক, যা এই রচনা থেকে রস টেনে নিয়ে ভক্তি রসে মনকে নিমজ্জিত করবে। তাই তারা শুধু নিন্দাই করবে। এবার বলছেন, হরি হর পদ রতি মতি না কুতর্কি। হরি মানে শ্রী বিষ্ণু, হর মানে শিব, পদ মানে তাদের পদকমল, রতি মানে প্রীতি, মতি মানে বুদ্ধি, না কুতর্কি মানে কুতর্ক করে না। বলছেন তিনি কাদেরকে শ্রীরামের মধুর কথা বলছেন, তিনহি कहू মধুর কথা রঘুবর কি। তাদের তিনহি कहू মানে তাদের বলছি, মানে বিষ্ণু আর শিবের পদচরণে প্রীতি রাখে তাদের জন্য তিনি এই রামকথা লিখছেন। তিনহি कहू মধুর কথা রঘুবর কি, তাদের বলছি শ্রীরামের মধুর এই কথা। তুলসীদাসজি এখানে সম্পূর্ণভাবে ঘোষণা করে দিচ্ছেন যে তিনি শ্রীরামচরিতমানস কাদের জন্য লিখছেন, কারা অধিকারী এই শ্রীরামচরিতমানস পড়ার জন্য, কাদের অধিকার আছে, যাদের বুদ্ধি তর্ক করে না। কারণ যাদের কাছে তর্ক করা বুদ্ধি আছে তারা কিন্তু ভক্তি করতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, বুদ্ধি, মন, অহংকার এগুলো সব সাংসারিক, জাগতিক, আর ভগবান দিব্য। সাংসারিক বস্তু দিয়ে, বুদ্ধি মন দিয়ে দিব্য জগতের বিচার করা যাবে না। ভক্তি তর্কাতীত, ভক্তের তর্কের সাথে কোনো কিন্তু লেনা দেনা নেই। ভক্তি হৃদয়ের কথা, তর্ক বুদ্ধির কথা, এখানে তর্কের কোনো জায়গাই নেই। তাই তিনি ওপরে বলছেন, যারা রাম বিমুখ ও কুতর্ক করে তাদের জন্য এই রাম কথা নয়, যাদের হৃদয় চক্র সক্রিয়, যারা হৃদয় দিয়ে শুনবে, বুদ্ধি দিয়ে নয়। তুলসীদাসজি একটা কথা পরিষ্কারভাবে বলছেন যে যারা বিষ্ণু ভক্ত তারাও কিন্তু শিবের চরণে তাদের প্রীতি থাকতে হবে সমানভাবে, আর যারা শিব ভক্ত তাদেরও কিন্তু বিষ্ণুর চরণে সমানভাবে প্রীতি থাকতে হবে। ভেদ বুদ্ধি ভক্তের হৃদয়ে যেন কোনোভাবে স্থান না পায়। কারণ একটা কথা মনে রাখতে হবে, তুলসীদাসজির সময় কিন্তু শৈবদের মধ্যে আর বৈষ্ণবদের মধ্যে এটা কিন্তু একটা রেষারেষির বিষয় ছিল বলেই তিনি এটা বলছেন। কারণ তিনি তো সন্ত, তিনি তো দেখতে পান সেই পরম তত্ত্ব, তিনি তো চিনতে পেরে গেছেন পরম তত্ত্বটা, তার তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই কারণেই তিনি আমাদেরও, যেহেতু আমরাও ভক্ত এবং আমরা শুনছি এই শ্রীরামচরিতমানস, তাই জন্য আমাদেরও বলছেন আমাদের মধ্যেও যেন এই কোনো রকম ভেদ বুদ্ধি না থাকে, আমরা যেন শিব আর শ্রী বিষ্ণুর চরণে একই রকম ভাবে প্রীতি রাখে। শ্রীরামচরিতমানসের পরে কিন্তু আমরা একটা চৌপাই পাবো যেখানে শ্রীরাম বলছেন, শিব দ্রোহী মামা দাস কাহাবা সো নর মোহি সপনেহু নেহি ভাবা। মানে যে শিবের চরণের প্রতি যার প্রীতি নেই, আমাকে সে স্বপ্নেও কোনোদিন পাবে না।
এই জবাইটা কিন্তু আমরা ভবিষ্যতে পাবো। তার মানে আমাদের মধ্যে যেন কোনো রকমের ভেদ দৃষ্টি না উৎপন্ন হয়, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে নির্মল কুতর্কহীন ব্যক্তি শুধু শ্রীরামচরিতমানসের শোনার অধিকারী। তাহলে এতক্ষণ ধরে এই স্তুতিগুলো গত পর্ব থেকে যেগুলো আমরা শুনছি, এইটুকুই তার থেকে শিখতে পারি যে কেউ আমাদেরকে কোনো কটু কথা বললে আমরা যেন অন্তত তার প্রতি হিংসা, ক্রোধ, ঘৃণায় ভরে না উঠি। এবার পরের স্তুতি, রাম ভগতি ভূষিত জিয়ে জানি, সুনাহি সুজান সুরাহি সুবাণী। রাম ভগতি মানে রাম ভক্তিতে, ভূষিত জিয়ে জানি মানে ভূষিত, রাম ভক্তিতে ভূষিত এই রচনা জেনে হৃদয়ে, জিয়ে জানি মানে জেনে হৃদয়ে, হৃদয় মানে মনে মনে সে জানবে যে এই শ্রী রামচরিতমানস রাম ভক্তিতে ভূষিত, নিমজ্জিত। সুনাহি সুজান, শুনবে সেই সুজন ব্যক্তিরাই। সারাহি সুবাণী মানে সুন্দর বাণীর দ্বারা এর প্রশংসা করবে। তাহলে শুনবে কারা, শোনার অধিকারী কারা, তিনি কিন্তু স্পষ্ট রূপে ঘোষণা করছেন এবার রাম কথা রাম ভক্তিতে ভূষিত, আর সেটা জেনে হৃদয়ে ধারণ করবে কে, সজ্জন ব্যক্তিরা। আর সেটা শোনার পর সেটাকে তাদের মধুর বাণী দ্বারা রামচরিতমানসের প্রশংসা করবে, কারণ তারা রামের নাম শুনে আনন্দিত হয়। সেই রকম সুহৃদয় ব্যক্তিরা হৃদয় দিয়ে জানবে যে রাম ভক্তিতে ভূষিত এই রচনা। এবার তুলসীদাসজি নিজের সম্পর্কে বলছেন, রামচরিতমানস যে তিনি রচনা করছেন তার কোয়ালিফিকেশন কি কি আছে, নিজের যোগ্যতার কথা তিনি বলছেন। কবি না হও নাহি বচন প্রবীণু, তিনি বলছেন কবি আমি নয়, কবি না হও মানে আমি কবি নয়, ঘোষণা করছেন তিনি। আর না তো এমন ব্যক্তি যার বাণী প্রবীণ, এই যে বলেছেন যে নাহি বচন প্রবীণু, তার মানে এখানে তিনি বলছেন যে সুন্দর বাণী বা সুন্দর বাক্যের দ্বারা আমি কথা বলতে বা লিখতে কিন্তু পারদর্শী নয়, আমার মধ্যে সেই রকম কোনো কবির কোনো কোয়ালিটিই নেই। এবার বলছেন সকল কলা সব বিদ্যাহীন, আমি সমস্ত প্রকারের কলা আর বিদ্যা দুটোর থেকেই বঞ্চিত, বিদ্যাহীন আর কলাহীন আমি। তিনি প্রথমে তাদের যোগ্যতা বললেন যে মানুষগুলো এত সুন্দর রচনাটা শুনে আশ্চর্য হবে, চমৎকৃত হবে এবং তার প্রশংসা করবে, তাদের কি কি কোয়ালিটি। এবার শ্রী রামচরিতমানস তিনি লিখছেন, এবার নিজের কোয়ালিফিকেশন গুলো তিনি বলছেন। তিনি কত বড় মনের একজন সন্ত, যিনি বলছেন যে আমি কবিও নয় আর এবং আমি সুন্দর বাক্য গঠন করে সুন্দর বাণীর দ্বারা তা লিখতেও পারবো না আর বলতেও পারবো না, আর সকল কলা আর সকল বিদ্যা আমি এই সব কিছু থেকেই বঞ্চিত। তুলসীদাসজির গুণাবলীর যত রকম ভাবেই আমি বর্ণনা করি সেটা তার পক্ষে কম। তুলসীদাসজি একজন বড় মাপের সন্ত আর কবি, তবেই তিনি এত সহজভাবে ঘোষণা করছেন যে তিনি কবিও নয়, তিনি কোনো লেখায় পারদর্শীও নয়, তার ভাষা সংক্রান্ত কোনো রকম কোনো পারদর্শিতা নেই এবং তিনি সমস্ত কলা আর বাণী থেকে বঞ্চিত। শুধু ভাবুন মানে কত বড় হৃদয় হলে একজন এটা তার লেখার মধ্যে এই কথাগুলো সমাহিত করতে পারে। তাহলে আমরা পরের দিন আবার শুনবো তিনি আরো কি কি বলছেন। আজকের মতো রাম।